বন্ধুরা, ইসরায়েল সিরিয়ায় ইরানের দূতাবাসে হামলা করলে সম্প্রতি ইরানও তার প্রত্যুত্তরে ইসরায়েলের ওপর মিসাইল ও ড্রোন দিয়ে এক ভয়ঙ্কর হামলা চালায়। যদিও ইসরায়েলের শক্তিশালী মিসাইল ডিফেন্স সিস্টেম এই হামলাকে 95% বিফল করেছে, তবুও এই হামলার পর পুরো মিডল ইস্ট জুড়ে এক ভয়ঙ্কর যুদ্ধের বাতাবরণ তৈরি হয়েছে। আমরা সকলেই জানি ইসরায়েল চুপ করে বসে থাকার দেশ নয়, এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তো বলেই দিয়েছেন, যারা ইসরায়েলের ক্ষতি করবে ইসরায়েলও তাদের ক্ষতি করবে, সে যেই হোক না কেন। এর ফলে আমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে যদি ইরান ও ইসরায়েলের মধ্যে ফুল স্কেল ওয়ার হয়, তবে বেশিরভাগ অ্যাডভান্টেজ কোন দেশের কাছে থাকবে? কোন দেশ কার ওপর মিলিটারিলি ও ডিপ্লোম্যাটিক্যালি কতটা চাপ বাড়াতে পারবে? সো নো টাইম ওয়েস্ট and let's start this video, Israel versus Iran military comparison 2024। বন্ধুরা, আজকের মিলিটারি কম্প্যারিজনটি অন্য সকল ইউটিউব ভিডিওর মিলিটারি কম্প্যারিজন থেকে আলাদা, কারণ ইরান ও ইসরায়েল একে অপরের থেকে অনেকটা দূরে অবস্থিত। ইরানের বর্ডারের সাথেও ইসরায়েলের বর্ডারের দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক নেই। যদি ইরান ইসরায়েলের ওপর কোনো গ্রাউন্ড ইনভেশন করতে চায়, তাহলে তাকে প্রথমে ইরাককে পার করতে হবে, তারপর তাকে জর্ডানকে পার করতে হবে, দেন তারপর ইরান ইসরায়েলের ওপর গ্রাউন্ড অ্যাটাক করতে পারবে। সেটা হবার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। তাই ট্যাঙ্ক, আর্টিলারি, অ্যাক্টিভ পার্সোনাল এসবের কম্প্যারিজন করাই বৃথা। এছাড়াও ইরান ও ইসরায়েলের নেভিও এতটা স্ট্রং নয় যে তারা একে অপরের ওপর কোনো নেভেল অ্যাটাক করতে পারে। এবং দুটো দেশেরই মেন স্ট্রেংথ হলো এয়ার স্ট্রেংথ, অর্থাৎ এয়ারফোর্স এবং মিসাইল স্ট্রেংথ। এবং এই দুটি দেশের মধ্যে যদি যুদ্ধ হয়, তবে এয়ারফোর্স ও মিসাইলের মাধ্যমেই হবে। তো চলুন এক নজরে দেখে নিই ইরান ও ইসরায়েলের মিলিটারি স্ট্রেংথগুলি কী কী। প্রথমেই আসি ডিফেন্স বাজেট। বন্ধুরা, ইসরায়েল ও ইরানের ডিফেন্স বাজেটে খুব একটা পার্থক্য নেই। যেখানে ইসরায়েলের ডিফেন্স বাজেট 23.4 বিলিয়ন ইউএস ডলার, সেখানে ইরানের ডিফেন্স বাজেট 24.6 বিলিয়ন ইউএস ডলার। এরপর সরাসরি আসি ইসরায়েলের এয়ারফোর্স ও ইরানের এয়ারফোর্সের কম্প্যারিজনে। ইসরায়েলের কাছে যেখানে 684টি টোটাল এয়ারক্রাফট রয়েছে, সেখানে ইরানের কাছে টোটাল এয়ারক্রাফট রয়েছে 551টি। যদি ফাইটার এয়ারক্রাফটের কথা বলি, তাহলে ইসরায়েলের কাছে 241টি ফাইটার জেট রয়েছে, সেখানে ইরানের কাছে 186টি ফাইটার জেট মজুদ আছে। দেখুন, শুধু ফাইটার জেটের নাম্বার দেখেই এয়ারফোর্সের স্ট্রেংথ ডিসাইড হয় না। ইরানের কাছে যেসব ফাইটার জেট রয়েছে সেগুলো অনেকটা পুরনো, অ্যাপ্রক্সিমেটলি 1970 থেকে 1980-র দশকের। এবং বর্তমানে ইরানের কাছে যে অ্যাডভান্স ফাইটার জেটটি রয়েছে সেটি হলো MiG-29। এছাড়া আমরা যদি ইসরায়েলের দিকে দেখি, তাহলে ইসরায়েলের কাছে রয়েছে অত্যাধুনিক 5th জেনারেশন ফাইটার জেট F-35। এছাড়াও রয়েছে F-16, F-15-এর মতো অত্যাধুনিক মাল্টিরোল ফাইটার জেট। তো এয়ারফোর্সের দিক দিয়ে ইসরায়েল ইরানের চেয়ে সংখ্যায় এবং কোয়ালিটিতে দুদিক দিয়েই অনেকটা স্ট্রং ও অ্যাডভান্টেজ পজিশনে রয়েছে। এরপর আসি মিসাইলে। দেখুন, মিসাইল এই যুদ্ধে অতটাও কার্যকর হবে না যদি না সেখানে নিউক্লিয়ার ওয়ারহেড যুক্ত থাকে। যেখানে ইসরায়েলের কাছে 70টি নিউক্লিয়ার ওয়ারহেড রয়েছে, সেখানে ইরানের কাছে একটিও নিউক্লিয়ার ওয়ারহেড নেই। কিন্তু সেটা খাতায় কলমে। সত্যি তো এটাই যে ইরানের কাছে সম্পূর্ণ ক্যাপাবিলিটি রয়েছে যে সে যখন তখন নিউক্লিয়ার ওয়ারহেড তৈরি করতে পারে, এবং 4 থেকে 5টি নিউক্লিয়ার ওয়ারহেডই যথেষ্ট হবে ইসরায়েলের মতো ছোট দেশকে পুরোপুরি ধ্বংস করতে। এবার আসি গ্লোবাল সাপোর্টে। পুরো ওয়েস্টার্ন কান্ট্রি, বিশেষ করে আমেরিকা, ইসরায়েলের সাপোর্টার এবং কট্টর ইরান বিরোধী। এদিকে তুর্কি, রাশিয়া ও চীনের মতো শক্তিশালী দেশগুলি পুরোপুরিভাবে ইরানকে সাপোর্ট করে। কিন্তু যুদ্ধে কে কাকে সাপোর্ট করবে সেটি নির্ভর করে কে প্রথমে অ্যাটাক করেছে তার উপর। কারণ প্রথমে অ্যাটাককারী দেশ ততটা গ্লোবাল সাপোর্ট পায় না যতটা অ্যাটাক হওয়া দেশ পায়। এবং এর উদাহরণ আমরা ইউক্রেন রাশিয়া যুদ্ধ ও ইসরায়েল হামাস যুদ্ধেই দেখতে পাই। আর আমেরিকা তো ইসরায়েলকে বলেই দিয়েছে যে তারা যদি প্রথমে ইরানের ওপর অ্যাটাক করে, তাহলে আমেরিকা এই যুদ্ধে লিপ্ত হবে না। বন্ধুরা, ইসরায়েল ও ইরানের সম্ভাব্য যুদ্ধ নিয়ে আপনাদের কি মতামত তা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন।
এবং এরকমই ইন্টারেস্টিং ও ইনফরমেটিভ কম্প্যারিজন ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করতে ভুলবেন না, যাতে আপলোড করা ভিডিওর নোটিফিকেশন আপনি সবার আগে পেতে পারেন।